অর্থাৎ 12.5 কোটি টাকা বেতন দেওয়ার পরও আমরা হয়তো আজকালকার মধ্যে আমাদের হিসাব হয়ে যাবে প্রায় আরও 2 থেকে 3 কোটি টাকা কিন্তু আমাদের লাভ থাকবে। থেকে কিন্তু সংস্কারের কার্যক্রম আমরা গ্রহণ করেছিলাম, এর সফলতা পেয়েছি। যেখানে 6 কোটি টাকা বেতন দেওয়া সম্ভব হয় নাই তৎসময়ে, নতুন গাড়ি আসার পরে এখন কিন্তু আমরা এই মাসে প্রায় 12.5 কোটি টাকা বেতন আমরা কিন্তু দিয়েছি। অর্থাৎ আবার নির্ধারিত সময়ে জুলাই মাস এবং আগস্ট মাসে কিন্তু আপনারা জানেন যে গাড়ি তেমন একটা চালানো সম্ভব হয় নাই। জুলাই মাসে আমরা 18 দিন গাড়ি চালিয়েছি এবং আগস্ট মাসে আমরা 22 দিনের মতো গাড়ি চালিয়েছি। তারপরেও কিন্তু মাসের বেতন মাসে, অর্থাৎ জুলাই মাসের বেতন আগস্টের 10 তারিখের মধ্যে আমরা দিয়েছি, আগস্টের বেতন আমরা সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যে দিয়েছি এবং ম্যাক্সিমাম ডিপো কিন্তু 1 এবং 2 তারিখের মধ্যে দিয়েছি। অর্থাৎ সর্বশেষ ডিপোর বেতনটি হয়েছে 10 তারিখের মধ্যে। এই প্রতিকূল অবস্থার মধ্যে কিন্তু এটা সম্ভব হয়েছে এবং এর সম্ভবের জন্য যারা আমি মনে করি যে তারা দাবিদার, তারা হলো একেবারে আমাদের চালক, আমি সহযোদ্ধা বলি, আমি কোনোদিনই আমি ড্রাইভার বলি না তাদেরকে, আমাদের চালক যারা সহযোদ্ধা এবং আমাদের কারিগর যারা আমাদের সহযোদ্ধা। আমাদের কারিগররা কিন্তু এই গাড়িগুলোকে সচল রেখেছে, অনরোড রেখেছে এবং আমাদের সহযোদ্ধা যারা আমাদের চালক তারা কিন্তু গাড়িগুলোকে নিয়মিতভাবে অনরোড করেছে এবং সে রাজস্বটা কিন্তু এনেছে এবং এই বাস চালিয়ে এবং ট্রাক চালিয়ে কিন্তু 6 কোটি টাকা একসাথে করা মাসে, আর সে এখন হলো 12.5 কোটি টাকা। আমরা সেপ্টেম্বর মাসে মোটামুটি কিন্তু আমরা কিন্তু গাড়ি সারা মাসে চলেছে, 2-1 জায়গায় শুধু বিচ্ছিন্ন 2 জায়গায় সমস্যা হয়েছে। আমরা এই মাসে কিন্তু আবার পুনরায় লাভে চলে আসছি। অর্থাৎ জুলাই বা আগস্ট মাসে আমরা লাভ করতে পারি নাই, কিন্তু এই আগস্ট মাসে কিন্তু আমরা আবার লাভে চলে আসছি। অত টাকা বেতন দেওয়ার পরও আমরা হয়তো আজকালকার মধ্যে আমাদের হিসাব হয়ে যাবে প্রায় আরও 2 থেকে 3 কোটি টাকা কিন্তু আমাদের লাভ থাকবে। আরেকটা জিনিস দেখেন, যে গ্র্যাচুইটির টাকা অর্থ মন্ত্রণালয়তে না আসলে কোনো দিন এই টাকা পেত না। অর্থ মন্ত্রণালয়ের টাকা আসলে এখানে যেটা বৈষম্য যেটা ছিল, আমাদের যারা পুরানো তারা জানেন যে দেখা যাচ্ছে যে 300 জন টাকা পাবে, কিন্তু মাত্র 40 জনের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ের সকল টাকা কিন্তু ভাগ হয়ে যেত। অর্থাৎ এক একজনের 30 লাখ 40 লাখ পাইতো, আর 200 লোক কিন্তু আপনার 1 টাকাও পাইতো না। অর্থাৎ তারা কোনো টাকাই পায় নাই। এই সামান্য কিছু মানুষ তারা যারা অর্থাৎ যোগাযোগ করতে পেরেছে, আমি এই ভাষায় যদি বলি, তারা কিন্তু টাকাটা পেয়েছে। আর এখন যেটা আমরা সংস্কার যেটা, যে আমি যোগদান করি, আমি একটা কমিটি করি ডাইরেক্টর ফাইন্যান্সের নেতৃত্বে এবং সেখানে আমরা একটা ডাটাবেস করি। ডাটাবেস করে আমরা তাৎক্ষণিক আমরা যে কতজন, এই তথ্যটুকুই ছিল না যে এট এ গ্ল্যান্স আমি বলতে পারবো যে এতজন আমার অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী আছে, এটা ছিল না। এটা হলো ফাইল টু ফাইল। ওই যে একজন বললেন যে 30 জায়গায় ফাইল আছে, অর্থাৎ ফাইল টু ফাইল, ফাইলের কোনো অস্তিত্ব ছিল না। আমি প্রথম যে সংস্কারটা করি, এই যে অবসরপ্রাপ্তদের এবং সকলের ডাটাবেস আমরা তৈরি করি। আমরা যারা রানিং তাদের আইডি কার্ড দিয়েছি, আপনারা দেখছেন যে একটি অত্যন্ত আধুনিক এবং আইডি কার্ড যারা রানিং এবং অবসরপ্রাপ্তের ডাটাবেস করি। যেমন এট ওয়ার গ্লান্স আজকে আমরা বলতে পারি যে আমরা 200 এতজনকে গ্র্যাচুইটি দিচ্ছি, সিপিএফ এতজনকে দিচ্ছি এমন। আর যে সংস্কারটার যে মূলটা হলো আমরা যেটা করেছি যে কমিটির মাধ্যমে প্রত্যেকে, অর্থাৎ যদি 300 জন থাকে, প্রথম দিকে আমার 400 জন ছিল অবসরপ্রাপ্ত, অর্থাৎ সবাই টাকা পাবে।